এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ও, আপনি এসে গেছেন? উনি কি এই সময় ঘুমোন? উনি ঘুমোবে না তো কি করবেন? আপনি এক কাজ করুন, আপনি ডক্টর রয়ের কাছে যান, উনি আপনাকে ডাকছেন। ডক্টর রয়? উনি কোন দিকে? বাইরে বেরিয়ে দেখুন, ডক্টরের চেম্বারের বাইরে বোর্ড লাগানো আছে। উনি আপনার সাথে দেখা করতে চান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে শুনুন, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে? এত না মানে করবেন না, বিরক্ত লাগে, ভালো লাগে না। একটা মানুষের সাথে সকালবেলায় দেখা হলে গুড মর্নিং উইশ করতে হয়, এটাকে ভদ্রতা বলে। আপনার তো সেই ভদ্রতাটুকুও নেই দেখছি। এভাবে কথা বলছো আমার সঙ্গে? ঈশা, তোমার কি হয়েছে? কি হয়েছে, কেন হয়েছে, এত প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না। যেটা জিজ্ঞেস করছি সেটা বলুন। আপনি কি আমায় দেখতে পাননি, নাকি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলেন, এড়িয়ে যাচ্ছিলেন? কেন এড়িয়ে যাব কেন আমি তোমাকে? আসলে সকালবেলা ঘুম থেকে উঠেছি, নিচে নেমে এসেছি, ঘুম চোখে হয়তো তোমাকে ভালো একটা খেয়াল করিনি, তাই। এক্স্যাক্টলি, আপনি খেয়াল করেননি আমায়। কেন করেননি? কেন করিনি? ঈশা, কেন এভাবে কথা বলছো আমার সঙ্গে? তুমি কি বলতে চাইছো বলো? উফ, আবার প্রশ্ন। আমি না এত প্রশ্ন ভালোবাসি না, আর প্রশ্নের পাল্টা প্রশ্ন হতে পারে না, উত্তর হয়। আমি উত্তর চেয়েছি আপনার কাছে। আপনি আমায় সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতে পেলেন না কেন? আমি সত্যি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। বলবে একটু কেন এসব বলছো? দেখুন, আমি কিন্তু পরিষ্কার বাংলা ভাষায় কথা বলছি। সেটা আপনি কেন বুঝতে পারছেন না, আমি তো সেটা বুঝতে পারছি না। কটা বাজে? কটা বাজে? এটা তো আমি বাংলাতেই বললাম। কটা বাজে মানে ঘড়ি দেখতে পারেন তো, নাকি সেটাও পারেন না? কটা বাজে? কেন বলছো আমি সত্যি বুঝতে পারছি না। আরে অদ্ভুত বিহেভিয়ার করছেন তো। হ্যাঁ, তো প্রশ্ন কেন করছেন আমি তো বুঝতে পারছি না। আমি সামান্য একটা কথা জিজ্ঞেস করেছি, এত বেলা অবধি ঘুমোলেন কোন সাহসে? কোন সাহসে? এক্স্যাক্টলি, এই প্রশ্নটা তুমি আমাকে করছো? তা কাকে জিজ্ঞেস করব? আপনি তো ঘুমিয়েছেন, আপনাকেই জিজ্ঞেস করব। কটা বাজে তার খেয়াল আছে? কে ঘুমায় এত বেলা অবধি? ভাবতে পারছি না তুমি আমাকে এই প্রশ্নগুলো করছো। কেন করছো আমি বুঝতে পারছি না বলেই তোমাকে বারবার জিজ্ঞেস করছি, কেন ঈশা আমার সাথে এভাবে কথা বলছো তুমি? আবার কেন? উফ, আপনি না বড্ড প্রশ্ন করেন। আমি এত প্রশ্নের উত্তর দিতে ভালোবাসি। যেটা জিজ্ঞেস করছি পরিষ্কার ভাষায় সেটা বলুন। হ্যাঁ, আপনার মনে হতেই পারে এখন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি, অ্যান্ড ইউ আর রাইট। আমি আপনার সাথে খারাপ ব্যবহারই করছি, আমি এগ্রি করছি। কেন করব না বলুন? কেন ঈশা? আমি কি তোমার কাছে কোনো অন্যায় করেছি? অবশ্যই করেছেন। আমি তো এটা ভেবে অবাক হচ্ছি যে আপনি অন্যায় করার পর সেটা রিয়েলাইজ করেননি যে আপনি অন্যায় করেছেন। কি বলুন তো, ঘুম থেকে ওঠার পর না আমি এখানে এসে আধ ঘন্টা ধরে বসে আছি। কিচেনে গেলাম, কিচেনে গিয়ে দেখলাম কালকের এঁঠো বাসনপত্র সব পড়ে আছে। কে মাজবে সেগুলো? একটা ব্রেকফাস্টের নাম নেই, চা কফির নাম নেই। কখন করব ব্রেকফাস্ট? লাঞ্চের টাইমে? তুমি এই কথাগুলো কি আমাকে শোনাচ্ছ ঈশা? তো কাকে শোনাবো? আপনাকে শোনাবো না তো কাকে শোনাবো? পাশের বাড়ির বৌদিকে শোনাবো, নাকি পুলিশকে ডেকে বলবো?
তোমার কি হয়েছে বলো তো ঈশা? তুমি এই ধরনের কথা আমার সঙ্গে কি বলতে পারো ঈশা? দেখুন, আমি না বুঝতে পারছি না আপনাদের ব্যাপারটা কি। আমি ঠিক কাকে এই কথাগুলো বলতাম না? মানে আপনি তো নিজেকে এই বাড়ির কর্ত্রী হিসেবে দাবি করেন তো? তাহলে এই বাড়ির সবার খেয়াল রাখার দায়িত্ব কার? আপনার। তা না তো কি আমি খেয়াল রাখবো? কি হয়েছে ঈশা? উফ, আবার প্রশ্ন। ভগবান, আপনারা এত প্রশ্ন কেন করেন বলুন তো? আমি না মোটেই পছন্দ করি না এত প্রশ্ন। অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনারা সবাই এই প্রশ্ন করার রোগে আক্রান্ত। হ্যাঁ, এই যে আকাশ থেকে পড়লেন, এটা এই প্রশ্ন করার থেকেও বড় আর একটা রোগ। আপনাদের কি আক্কেল জ্ঞান বলে কিছু আছে না নেই? কেন ঈশা, আক্কেল না থাকার মতন এমন কি কাজ করলাম? নিজেদেরকে কি ক্লাস 2 এর বাচ্চা ভাবছেন নাকি? মানে আপনারা তোজমিহির বয়সী নয় তো? তাহলে তো সামান্য কথাটা আপনাদের বুঝে যাওয়া উচিত। অদ্ভুত। দেখুন, আমি না এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। এরপর আমার রাগটা ক্রমশ বাড়ছে, আর আমি তো নিজেকে খুব ভালো করে চিনি। আমি না রাগ বাড়লে সেটাকে কন্ট্রোল করতে পারি না, জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করি। হ্যাঁ, আর যখন ভাঙচুর করতে শুরু করি তখন না আমার তাল জ্ঞান থাকে না। আমি এই বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতে পারি, এমনকি আপনাদেরকে দিয়ে এই বাড়ির সমস্ত কাজ করাতে পারি। যেমন ধরুন ঘর মোছানো, বাসন মাজানো, আরো এক্সট্রা কাজ। এমনিতেই তো আপনাদের প্রচুর খাটাখাটনি, সেগুলো করতে হবে। তার উপর যদি এক্সট্রা কাজগুলো করতে হয়, আপনারা তো নাওয়া খাওয়ার টাইম পাবেন না। আরে আমার খুব কষ্ট হচ্ছে। সুতরাং আমি এত তর্কে বিতর্কে যেতে চাই না। কিচেনে প্রচুর বাসনপত্র পড়ে আছে, যান তাড়াতাড়ি গিয়ে ব্রেকফাস্ট রেডি করুন আর বাসনগুলো মেজে ফেলুন, যান। এই যে দাঁড়িয়ে রইলেন কেন? যান, বাসনটা মেজে ফেলুন। আমি নয়তো কি আমি বাসন মাজবো? এই শুনুন, এই বাড়িতে না আমি ছাড়া 3 জন মহিলা আছে। আপনারা 2 জন আর আপনাদের ওই আইবুড়ো ননদ। তিনি তো আবার পাড়ার মহিলাদের সাথে তীর্থ করতে গেছেন, কাশী, গয়া, বৃন্দাবন। উনি এলে ওনাকেও একটু বলে দেবেন, হ্যাঁ, এই বাড়িতে থাকতে গেলে খেটে খেতে হবে, নয়তো টাকা দিতে হবে। কারণ আজ থেকে ফ্রিতে খাওয়ার দিন শেষ, আজ থেকে খেটে খেতে হবে। কারণ আপনারা তো টাকা দিতে পারবেন না, আপনারা পরজীবী। তাই অবশ্য আপনার থেকে বেশি আপনার বর বেশি পরজীবী, তাই না? ঈশা, আস্তে কথা বলুন। আমি ভুল কিছু বলিনি, জানি সত্যি কথা বললে সবারই গায়ে লাগে, আপনার লাগাটাই স্বাভাবিক। দেখুন, আপনার বর যদি পরজীবী না হতো তাহলে নিজের শ্বশুর বাড়িতে গিয়ে দিনের পর দিন পড়ে থাকতে পারত না। কোনো পুরুষ মানুষ এটা করে না। আসবো স্যার? আপনি? আমি জাগৃতি রায়চৌধুরী। ও, আসুন আসুন আসুন। হ্যাঁ, বসুন। আপনি কাল এখানে এসে মিসেস কুন্তলা সেনের সাথে দেখা করেছিলেন এবং ওনার সাথে কথা বলেছেন। আচ্ছা, কি কথা বলেছেন আমরা জানতে পারি? ডক্টর, আমায় কিছু বলতেই হয়নি, যা বলার সব উনি বলেছেন। আচ্ছা, উনি আপনাকে বলেছেন যে উনি সম্পূর্ণ সুস্থ, ওনার ছেলে জোর করে ওনাকে এখানে ভর্তি করে রেখেছে, তাই তো?
আপনি কি করে জানবেন? দেখুন, আমি অনেক দিন ধরে ওনাকে অবজারভেশনে রেখেছি। উনি হলেন মানসিক ভারসাম্যহীন। উনি প্রত্যেককে এই কথাই বলে থাকেন। তুমি আমাকে এই নরক থেকে উদ্ধার করো মা, বিশ্বাস করো আমার কিচ্ছু হয়নি। জীবনে আমি কোনোদিন কারোর ক্ষতি করিনি, তাহলে কেন এই কষ্ট আমায় পেতে হচ্ছে? জীবনে আমি একটাই পাপ করেছিলাম, তাই বোধহয় সেই পাপের শাস্তি আমাকে পেতে হচ্ছে। কি পাপ করেছিলেন আপনি? নিজের ভালোবাসার চিহ্নটুকু বজায় রাখতে কুমারী মা হয়েছিলাম আমি। কিন্তু সেই ভালোবাসার চিহ্ন যে এত ভয়ঙ্কর হয়ে উঠবে তা আমি স্বপ্নেও ভাবিনি। এখন বুঝি 9 মাস ধরে পেটের সন্তান নয়, একটা কাল সাপকে বহন করেছি আমি। সেই কাল সাপের ছোবলে আমি জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছি। কিন্তু ডক্টর, আমার এটা একেবারেই মনে হয় না যে উনি মানসিক ভারসাম্যহীন। আপনি কি সাইকিয়াট্রিস্ট? না, কিন্তু তাহলে আপনার কি মনে হলো না হলো সেটা শুনে আমি কি করবো বলুন? উনি প্রত্যেককে এই কথা রোজই বলে থাকেন, কোনো পেশেন্ট পার্টি ওনাকে আর গুরুত্ব দেয় না। তবে আপনি ওনার সাথে কালকে কথা বলে ওনার একটা মারাত্মক ক্ষতি করে দিয়েছে। কি? আমি ক্ষতি করেছি? আপনি ক্ষতি করেননি। আপনি কি মনে করেন একজন সম্পূর্ণ সুস্থ মানুষকে আমরা এখানে জোর করে ভর্তি করে রাখবো? আপনি কাল ওনাকে এমন কিছু কথা বলেছেন, সেই কথাটা শোনার পর উনি মারাত্মকভাবে রেস্টলেস হয়ে গিয়েছিলেন। কাল 2 বার সেন্সলেসও হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে ওনাকে সকাল থেকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে আমরা ঘুম পাড়িয়ে রেখেছি। আমাদের এতদিনের ট্রিটমেন্ট, এতদিনের প্রচেষ্টা আপনার জন্য সবকিছু জলে গেল। এর দায় কে নেবে? আপনি নেবেন? এনিওয়ে, আপনার বরকে নিয়ে আমার ভেবে সময় নষ্ট করে লাভ নেই। যেটা বললাম সেটা মাথায় রাখুন। প্লিজ আপনারা কাজে লেগে পড়ুন, আর কাজ না করতে পারলে টাকা দিন। টাকা আপনারা দিতে পারবেন না, তাই প্লিজ বাসনপত্র অনেক কিছু পড়ে আছে, ঘরের সমস্ত কাজ রয়েছে, প্লিজ সেগুলো সেরে ফেলুন। দেখুন, এই কন্ডিশনে থাকতে পারলে ভালো, না হলে আপনাদের ননদের মতন আপনারাও তীর্থ করতে বেরিয়ে পড়ুন। কাশী, গয়া, বৃন্দাবন, যেখানে ইচ্ছে যান, আমার কিছু যাবে আসবে না। বর্দি, কি গো বর্দি, তুমি শিলাকে এক্ষুনি একটা ফোন করো। ফোন করে বলো যে আমাদের বাড়িতে একটা রান্নার লোক আর একটা কাজের লোক এক্ষুনি পাঠিয়ে দিতে বলো। একদম না, রান্নার লোকের পেছনে টাকা নষ্ট করতে আমি দেব না। আপনারা রয়েছেন কি করতে? ও মা, এই বাড়িতে তো এতদিন জাগৃতি সমস্ত কাজকর্ম করত। আপনারা পারবেন না? আপনারা তো 2 জন মানুষ, করে ফেলুন, যান। আপনারাই তো জাগৃতিকে তাড়িয়ে দিয়েছেন, তাই না? আপনারা চাননি যে জাগৃতি এই বাড়িতে থাকুক, ও চলে গেছে। কিন্তু কি বলুন তো, ও চলে গেলেও ওর সাথে তো কাজগুলোকে নিয়ে যেতে পারেনি, ওগুলো তো রয়ে গেছে, ওগুলো তো আপনাদেরকেই করতে হবে, তাই না? তাই এটা খুব সিম্পল একটা ব্যাপার, জান, তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলুন। কি হয়েছে মা? আবার কি হয়েছে? গড, আপনারা এত কি হয়েছে নানান রকম ভাবে কি হয়েছে এটা জিজ্ঞেস করছেন, অদ্ভুত। আসুন আসুন, আপনার অপেক্ষায় ছিলাম। আসুন আসুন, অনারেবল মিস্টার ভাসুর, আসুন। আচ্ছা শুনুন, আপনাকেও একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, হ্যাঁ? আজ থেকে হেড অফ দ্য ফ্যামিলি আমি, তাই সংসারের সমস্ত টাকা পয়সা মা, বাবা, দাদু নয়, আমার হাতে দিতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? অনি, ঈশা কি বলছে জানিস? বলছে নাকি আমাকে বাসন মাজতে হবে। অনি, এই বয়সে আমি বাসন মাজবো? অনি, কেন মিথ্যে কথা বলছেন? আমি বলেছি শুধু বাসন মাজতে হবে। বলনি ঈশা? ও মা, তাহলে এতক্ষণ ধরে তুমি কি বললে?
আমি না মিথ্যে কথা একদম পছন্দ করি না। আপনারা শুধু শুধু আমার নামে মিথ্যে কথা বলছেন। আমি তো বলিনি শুধু বাসন মাজতে হবে, আমি বলেছি সংসারে যা যা কাজ হয় সমস্ত কাজ করতে হবে, যেমন ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদি ইত্যাদি সব কাজ। দেখুন, আপনারা নয় কাজ করবেন, খেটে খাবেন, আর নয়তো টাকা দেবেন। আর রইলেন মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী, ওনাকে তো আমি কাজ করার কথা বলতে পারি না, তাই না? কারণ উনি সংসারে টাকা দেন, আপনারা দেন না, তাই কাজেই দেখুন, এখন পেশেন্ট পার্টি এইটা নিয়ে আমাদের কাছে হাজারটা প্রশ্ন করবে, তার উত্তর আপনি দেবেন তো? শুনুন, আপনি তো ওনার কোনো ফ্যামিলি মেম্বার বা রিলেটিভস নন, তাই আপনি আর ওনার সাথে দয়া করে দেখা করতে আসবেন না, এটা আমরা আপনাকে স্ট্রিক্টলি জানিয়ে দিলাম। সম্ভব আপনারা যদি কোনোভাবে আমাকে ওনার সঙ্গে দেখা করতে না দেন, তাহলে আমি আইনের ব্যবস্থা নেব। আমার যেখানে যেখানে যাওয়ার আমি যাব, কারণ আমি নিশ্চিত যে কুন্তলা সেন সম্পূর্ণভাবে সুস্থ। ওনাকে এখানে যে জোর করে রেখেছে আমি তাকে খুব ভালো করেছি, আর তাই জন্যই জানি যে তার পক্ষে এটা সম্ভব। আর ঠিক তাই জন্যই একজন অসহায় মানুষকে বাঁচাতে আমি এখানে আসব, দরকার হলে বারবার আসব। ঠিক আছে, দেখুন উনি আপনার সাথে কথা বলেন কিনা। কি হয়েছে বলুন তো আপনাদের? এরকম ভাবে সবাই হাঁ করে তাকিয়ে আছেন আমার দিকে কেন? না মানে এখানে তো কোনো নাটক চলছে না, বা আমি কোনো নাটকে অভিনয় করছি না, তাহলে? আরে বাবা, এত কাজ পড়ে আছে, যান তাড়াতাড়ি, কাজগুলো করতে হবে তো নাকি? যান যান। নাটক হচ্ছে না এখানে কোনো, এখানে বাড়াবাড়ি হচ্ছে। তোমার সাহসটা বাড়তে বাড়তে লিমিট ক্রস করে গেছে। একদম ঠিক ধরেছেন, সাহস। হ্যাঁ, সাহস তো আমার আছে, এটা আমিও জানি। আর সাহস আছে বলেই আমি এই রায়চৌধুরী বাড়িতে আবার ফিরে আসতে পেরেছি। আমাদের সাথে এই ব্যবহারটা কেন করছো বুঝতে পারছি না আমি। আমি তো আপনাদের সাথে সম্মান দিয়ে কথা বলছি, খারাপ ব্যবহার তো করিনি না। শিলার মতন ব্যবহার করছি। শিলা এই বাড়ির সমস্ত কাজকর্ম করে, ওকে আমরা তুই তো কারি করে কথা বলি। আমি কি সেই ব্যবহারটা আপনাদের সাথে করছি? আস্তে কথা বলুন। এই সকাল সকাল না চিৎকার চেঁচামেচি আমার মোটেই পছন্দ নয়, কারণ এমনিতেও চা কফি খাইনি, ব্রেকফাস্টেও হয়নি। তুমি কি ভেবেছো ঈশা? জাগৃতি বাড়ি ছেড়ে চলে গেছে বলে তুমি আমাদের মাথার ওপর ছড়ি ঘোরাবে? অবভিয়াসলি। এটা আবার কোনো প্রশ্ন হলো? আচ্ছা, আপনার 2 নম্বর বউ যদি সবার মাথার ওপর উঠে ছড়ি ঘোরাতে পারে, তাহলে আমি এই বাড়ির ছোট ছেলের 1 নম্বর বউ হয়ে সেই কাজটা কেন করতে পারি না? বলবেন মা একটু? জাগৃতি তো এতদিন সবাইয়ের মাথার ওপরে উঠে ছড়ি ঘুরিয়েছে, তখন তো আপনারা তাকে কিছু বলেননি। কেন বলেননি? তাহলে কেন এই ধরনের ডিসক্রিমিনেশন? কেন? এটাকে কি বলে জানেন? এটাকে বলে হিপোক্রিসি।
বাই দ্য ওয়ে, আমি কিন্তু জানি আপনি যে একজন হিপোক্রিট। ঈশা, তুমি কাকে কি বলছো? একদম যাকে যা বলার ঠিক কথা বলছি, কিচ্ছু ভুল বলিনি। আপনার কি কোনো প্রবলেম আছে? তোমার মাথা খারাপ হয়ে গেছে ঈশা। আমার একদম মাথা ঠিক আছে, একদম ঠিক কথা বলছি আমি। শুনুন, একটা কথা না আমি সবাইকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, কান খুলে শুনে নিন। আজ থেকে আমি যেটা বলবো সেটাই হবে। আমি যাকে যা বলবো তাই করতে হবে। যেইভাবে বলবো, যেখানে যেতে বলবো সেইভাবেই যেতে হবে। আজ থেকে আমার কথাই হবে শেষ কথা।